আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। আয় খোদায়ে পাক রহমান ও রহিম, কাজে হাজাত ওয়াহাব করিম, দিল মে হায়লা খৌ মে দি জালো আগার, হাত উঠাতে শরমাতে হায় মাগার। রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা, গুনাহ করছি আর তো গুনাহ করব না। রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা, নামাজ সারছি আর তো নামাজ সারব না। রোজা সারছি আর তো রোজা সারব না। কত গুনাহ করছি মাওলা জীবনে, ক্ষমা করে দান গো মাওলা এই গভীর রাত্রিতে। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যাবে কারদারে। রব্বুল আলামিন, রাত্রি 1:30 বেজে গেছে, দুনিয়ার সকল দোকান পাট বন্ধ হয়ে গেছে। পৃথিবীর মানুষগুলো রব্বুল আলামিন তাদের ঘরের দরজা বন্ধ হয়ে গেছে। গাছের মধ্যে পশু পাখিগুলো ঘুমায়ে রয়েছে গো আল্লাহ। রব্বুল আলামিন, আমাদের বিশ্বাস তোমার রহমতের দরজা বন্ধ হয় নাই, তোমার রহমতের দরজা খুলে দিয়েছ আল্লাহ। আয় আল্লাহ, আমাদের দোয়াকে কবুল ও মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন, মাগরিব থেকে রাত্রি 1:30 পর্যন্ত আয় আল্লাহ কোরআন হাদিস থেকে কত আলোচনা হয়েছে। আয় আল্লাহ, সর্বশেষ দরুদ পড়েছি মাবুদ। আয় রব্বুল আলামিন, দরুদের হাদিয়া লক্ষ কোটি কোটি গুণ বাড়ায়া দিয়া আপনার হাবিব তাজেদারে মদিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক রওজা মুবারকে পৌঁছে দাও। আম্বে কেরাম, আউলিয়া কেরাম, শুহাদা কেরাম, সালেহিন, বুজুর্গানে দিন আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আয় আল্লাহ প্রত্যেকের রূহে আরওয়ার উপরের সওয়াব পৌঁছে দাও। রব্বুল আলামিন, আয় আল্লাহ, খাস করে আমাদের মা যাদের নাই, আমাদের যাদের বাবা নাই, দাদা নাই, দাদি নাই, অনেক আপনজনকে আমরা হারিয়েছি আল্লাহ। জানি না অন্ধকার কবরে তালা কি হাল রয়েছে আল্লাহ। আয় আল্লাহ, আমরা এমন হাত তুলেছি যারা মা বাবা দুজনকে হারিয়ে আজকে এতিম হয়ে গেছি আল্লাহ। মা জনম দুঃখিনী আমাদের জন্য কত কষ্ট করেছিল, বাবা কত কষ্ট করেছিল আল্লাহ। ওই বাবা মাথার ঘাম পায়ে ফেলে আমাদেরকে কত কষ্ট করে লালন পালন করেছে, ভরণ পোষণের ব্যবস্থা করেছে আল্লাহ। ঈদের সময় এসেছিল, বাবা আমাদেরকে কি করেছে, নতুন জামা কাপড় কিনে দিয়েছে আল্লাহ। সিরা লুঙ্গি চিরা জামা বাবা পড়েছে, সন্তানের মুখে হাসি ফুটাইছে রে আল্লাহ। 10 টাকা দিয়ে মিষ্টি কিনেছিল, শুক্রবার মসজিদের মধ্যে তাবারক পেয়েছিল, নিজে না খেয়ে বাড়িতে এসে সন্তানকে কোলে তুলে নিয়ে 2 গালে 2 চুমা দিয়ে আল্লাহ সন্তানের হাতে ওই মিষ্টি তুলে দিয়েছিল আল্লাহ। আমাদেরকে লেখাপড়া করাইছে বাবা, টাকা ছিল না, সন্তানকে টাকা দিতে হয়।
বাবা কোথায় টাকা পাবে? ধার করে নিয়ে মানুষদের কাছে অনুরোধ করে টাকা নিয়ে বিকাশের মাধ্যমে আয় আল্লাহ ডাকের মাধ্যমে পাঠিয়েছিল। আল্লাহ এই বাবা যাদের নাই ওই বাবার কবরটাকে জান্নাতের টুকরা বানাইয়া দাও রব্বুল আলামিন। ওই মায়ের কথা কি বলবো, 10 মাস 10 দিন মা গর্ভে রেখেছিল। আয় আল্লাহ পৃথিবীর বুকে একটা অক্ষরের একটা শব্দ মা, মনে হয় তামাম পৃথিবীর মধুগুলো মা নামটির সাথে মিশ্রিত হয়ে আছে। আল্লাহ ওই মা এত কষ্ট করেছে আমাদের জন্য। আল্লাহ নিজের বুকের তাজা চামড়া যদি কেটে মায়ের জুতা বানায়া দেয়, 1 ফোঁটা দুধের ঋণ শোধ হবে না। আল্লাহ হায় আল্লাহ সন্তানকে কত কষ্ট করে মা লালন পালন করেছে, গর্ভধারণ করেছে। শীতের রাত্রিতে সন্তান পেশাব করে দিয়েছে, ডান কাঁধে পেশাব করে দিয়েছে। মা ওই সন্তানটাকে বাম কাঁধে করে শোয়াছে, বাম পাশে পেশাব করে দিয়েছে, বুকের উপর শোয়াছে, বুকেও পেশাব করে দিয়েছে। আল্লাহ ওই সন্তানকে ছোট থেকে বড় করতে একজন মা কত কষ্ট করে। আল্লাহ 10 মাস 10 দিন গর্ভে রেখেছে মা। ওই ডেলিভারির যখন সময় হয়ে আসলো, ওই মা স্বামীর কাছ থেকে বিদায় নিল, বন্ধু বান্ধবের কাছে বিদায় নাই, সকলের কাছে বিদায় নিয়ে মা চলে যায় ডেলিভারির জায়গায়। সন্তান যখন দুনিয়াতে আসে, বালতি ধরা রক্ত জমিনে পড়ে যায়, কত মা চিৎকার দিয়ে বেহুশ হয়ে পড়ে যায়। আল্লাহ কত মা দুনিয়া থেকে চলে যায়, কিন্তু ওই সন্তান পৃথিবীতে এসে সন্তানের ওই মধুমাখা কান্না যখন মায়ের কানের ভিতরে এসে যায়, ওই মা বলে তোরা কারা রে? সমস্ত বেদনার কথা, সকল বেদনার কথা ভুলে গিয়ে বলে তোরা কারা রে? কলিজার টুকরা সন্তানটা আমার কোলে দিয়া দাও। আয় আল্লাহ সেই মা যাদের দুনিয়া থেকে চলে গেছে, মায়ের কবরটা জান্নাতের টুকরা বানাইয়া দাও। সকলে বলি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন জীবনভর কত গুনাহ করেছি, আল্লাহ জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও। আয় আল্লাহ তুমি তো বলেছো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আয় আল্লাহ তোমার রহমত থেকে নিরাশ করিও না। আল্লাহ আয় আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। তোমার নবীর প্রেম, নবীর ভালোবাসা, আমাদের মোহাব্বত, নবীর মোহাব্বত দিলের মধ্যে পয়দা করে দাও। জীবনে একটা বার হলো খানায় কাবায় গিয়ে হজ করার তৌফিক দাও। তোমার হাবিবের রওজা জিয়ারত করার তৌফিক দাও। আল্লাহ তোমার নাম কত জপলাম, আল্লাহ তোমার নবীর নাম কত শুনলাম, কিন্তু এই রওজা তো দেখলাম না। আল্লাহ রব্বুল আলামিন তোমার নবীজির রওজা দেখতে মন চায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আরব সাগর পাড়ি দিব নাই তো আমার করি, পাখি নয় যে উড়ে যাহাব ডানাতে ভর করি। আরব সাগর পাড়ি দিব নাই কো আমার তোহরি, পাখি নয় যে উড়ে যাহাব ডানাতে ভর করি। আশায় আছে সম্বল নাই, করি কি উপায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আয় আল্লাহ
আমার নবীজির রওজা শরীফ জীবনে একটা বার হলো জিয়ারত করার তৌফিক দাও। আয় আল্লাহ আমাদের প্রত্যেককে দিনদার হিসেবে কবুল করে নাও, নেককার হিসেবে কবুল করে নাও। আয় আল্লাহ আমাদের সন্তানগুলোকে নেককার হিসেবে কবুল করে নাও। আয় আল্লাহ আমাদের সংসারের অভাব অনটন দূর করে দাও। মা বোনদেরকে পর্দানিশীন বানায়া নাও। মা খাদিজার মতো, আয়েশার মতো, ফাতেমার মতো কবুল করে নাও রব্বুল আলামিন। অনেক মা বোনেরা হাত তুলেছে আল্লাহ, অনেক মা বোনের সন্তান নাই আল্লাহ, ওই মা বোনদেরকে তুমি সন্তান দিয়া দাও আল্লাহ। আয় আল্লাহ যুবক ভাইয়েরা হাত তুলেছে, মুরব্বী পাকা দাড়িওয়ালা হাত তুলেছে আল্লাহ, আলেম ওলামা হাত তুলেছে, মা বোনেরা হাত তুলেছে আল্লাহ। তুমি তার হাতকে পছন্দ করো, তার হাতের ওসিলায় দোয়াখানা কবুল মঞ্জুর করে নাও। আয় আল্লাহ আমাদেরকে খালি হাতে ফেরত দিও না আল্লাহ। আয় আল্লাহ এই বাংলাদেশকে তুমি কোরআনের জন্য কবুল করে নাও, ইসলামের জন্য কবুল করে নাও। বাংলাদেশের প্রতিটি ইঞ্চি জমিনকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও। আয় আল্লাহ অনেক দল আসলো, কত দল আসলো শাসন ক্ষমতায়, আবার কত দল চলে গেল গো আল্লাহ। আয় আল্লাহ কত শাসককে দেখলাম, আয় আল্লাহ জীবনে একটা বার আসা সর্বশেষ আশা আল্লাহ এই বাংলাদেশকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও, কোরআনের জন্য কবুল করে নাও। কোরআনের আইন দিয়ে যেন এই দেশ চলতে পারে আল্লাহ। রাষ্ট্রের সংবিধান ইসলাম যেন হয়, কোরআন দিয়ে যেন আল্লাহ সংসদ চলে, কোরআন দিয়ে যেন দেশ চলে। এরকম একজন মুসলিম ইমানদার শাসক তুমি এই বাংলাদেশের মধ্যে দিয়া দাও রব্বুল আলামিন। দেশ পরিচালনা যারা বর্তমান করতেছেন আল্লাহ তুমি তাদেরকেও দিনদার হিসেবে কবুল করে নাও। গোটা বিশ্বের মুসলমানরা নির্যাতিত নিষ্পেষিত আল্লাহ কাফের মুশরিকদের দ্বারা, আয় আল্লাহ ইহুদি খ্রিস্টানদের দ্বারা আল্লাহ রব্বুল আলামিন দোয়া করি আল্লাহ তুমি ফিলিস্তিনদের মুসলমানদেরকে হেফাজত করো, ইরাকের মুসলমানদেরকে হেফাজত করো, আফগানিস্তানের মুসলমানদেরকে হেফাজত করো আল্লাহ, মিয়ানমারের মুসলমানদেরকে হেফাজত করো আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ বাংলাদেশের আলেম ওলামাদেরকে তুমি ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দাও। আয় আল্লাহ জানি না কার মনে কি আশা, আল্লাহ প্রত্যেকের মনের নেক আশাগুলো পুরা করে দাও। রব্বানা তাকাব্বাল দুআ, আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসীরা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখির কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।